তো এখন আমি বানাবো হালুয়া পুরি। তো হালুয়া পুরির জন্য আমি এখানে দুধগুলো বসিয়ে দিয়েছি জাল করতে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, ঘি। আর এখানে আমি ওই তাজা দুধের সাথে না আমুল দুধও দিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি সুজি। আর এখানে আমি ময়দাগুলো মেখে রেখেছি। আর ময়দা মাখার সময় অল্প দিয়েছি চিনি, রিফাইন আর ঘি। ঘিটা দিলে না একদম পুরিগুলো না একদম সফট হয়। তো সবকিছু আমি রেডি করে নিয়েছি, এখন আমি রান্না করব। আর আমি এখানে ডালও সিটি দিয়ে নিয়েছি, বুটের ডাল। তো বুটের ডাল আর হালুয়া আর করব পুরি। তো চলো আমি রেডি করি, আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো আমি কেমনে বানাই হালুয়াটা করি। তো চলো আমি হালুয়াটা করে দিই আগে, সবার আগে, তারপরে পুরি করবো, তারপর ডাল। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। আমি কাজুগুলো ভেজে এইখানে আমি ঘিয়ের মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিলাম। এখন আমি সব একসাথে ভেজে নেব। সুজিগুলোকে না অল্প লাল লাল করে ভেজে নেব। ও ঘি দিয়ে দিলাম আমি, ভাজার সময় আমি দিয়েছিলাম ঘি দিয়ে ভেজেছি আমি কাজু আর সুজিগুলো। আর দিলাম যত ঘি দেওয়া হবে হালুয়াটা এতই টেস্টি হবে, ঘি যত পড়বে। আবার নামানোর আগে আবার ঘি দিব আমি, একদম ঝরঝরা হবে, ঝুরঝুরা হবে। ঘি বেশি দিলে ঝুরঝুরা হয়। এখন আমি চিনিগুলো উপরে দিয়ে আবার ভাজা করব। অল্প লাল লাল হয়ে গেছে, দেখছো লাল লাল হচ্ছে। এখন চিনিগুলো গলে গেলে আরো লাল লাল হয়ে যাবে। তারপরে আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব। নামানোর আগে আমি এটার মধ্যে আবার আমুল দুধ উপরে ছিটিয়ে তারপরে আমি ঘি দিয়ে দিব আবার। তো সুজিগুলো আমি একদম দুধের মধ্যে দিয়েছিলাম, তো দুধগুলো একদম টেনে গেছে আর সুজিটা একদম রেডি। এখন আমি এটার উপরে দিয়ে দিব আমুল দুধ। তাজা দুধগুলো দিয়ে সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খোয়ার জন্য এটার মধ্যে আমুল দুধ দিয়ে দিলাম। এখন আমি এটা আস্তে আস্তে করে লাড়বো। তার উপরে আমি অল্প ঘি দিয়ে দিব আবার। এখন আমি এটা ভালো করে রেডি করে নেব। এটা হয়ে গেছে একদম রেডি। এখন আমি দেখো, তো হালুয়া আমার রেডি। এখন এটা আস্তে আস্তে ঝুরঝুরা হয়ে যাবে, যত ঠান্ডা হবে